নিজের লক্ষ্য যদি স্থির রাখা হয় তাহলে সকল বাধা পেরিয়েও সেই লক্ষ্যে পৌঁছানো যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গুরুকুলের এক ছাত্রের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক রাজ্যে একটি খুবই প্রসিদ্ধ গুরুকুল ছিল। সেই গুরুকুলে বিভিন্ন প্রান্ত থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেদের সন্তানেরা আসতো পড়াশোনা করতে। প্রত্যেকে সেখানে থেকে খুবই যত্নের সঙ্গে শিক্ষা গ্রহণ করত সেখানকার গুরুর কাছ থেকে। সেই গুরুকুলে থেকে ছাত্ররা গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে খুবই ভালো একজন মানুষ তৈরি হয়ে শিক্ষা শেষে যে যার নিজেদের বাড়ি ফিরে যেত। সকল ছাত্ররাই বেশ ভালো এবং বুদ্ধিমান ছিল। খুবই মনোযোগ সহকারে সবাই শিক্ষা গ্রহণ করত গুরুর কাছে বসে। কিন্তু সেই সকল ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিল রামেশ্বর, যার পড়াশোনাতে মোটেও মন বসত না। অনেক চেষ্টা করেও না জানি কেন রামেশ্বর কিছুতে এই পড়াশোনার দিকে তার মন বসাতে পারত না। এই নিয়ে গুরুকুলের গুরু রামেশ্বরের ওপর ভীষণ রেগেও যেতেন। তিনিও অনেকবার অনেক রকমভাবে চেষ্টা করেছিলেন রামেশ্বরের পড়াশোনার দিকটাকে একটু শোধরানোর, কিন্তু কোনোবারই কোনো উপায় করেই কোনো লাভ হয়নি। একবার গুরুকুলে বসে সকল ছাত্রদের শিক্ষা দেওয়ার সময় গুরুজি রামেশ্বরকে একটি প্রশ্ন করেন এবং রামেশ্বর সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় গুরুজি প্রথমবার রামেশ্বরকে সেই প্রশ্নের উত্তর বলে দেন এবং দ্বিতীয়বার একই প্রশ্ন গুরুজি রামেশ্বরকে জিজ্ঞাসা করেন। তারপর আবারও একই প্রশ্নের উত্তর দিতে না পারায় গুরুজি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠেন রামেশ্বরের ওপর। তিনি রামেশ্বরকে কাছে ডেকে রামেশ্বরের হাত দেখে বলেন, তোমার হাতে বিদ্যার বিন্দুমাত্র রেখা নেই, তোমার কোনো দিন পড়াশোনা হবে না, তুমি বিদ্যা গ্রহণের জন্য জন্মাওনি। নিজের বাড়িতে ফিরে যাও এবং সেখানে গিয়ে কৃষি কাজ করো, অন্যান্য কাজবাজ করো, কিন্তু ভুলেও আর কখনো শিক্ষা গ্রহণের জন্য এই গুরুকুলের ধারে কাছে এসো না। এরপর গুরুজি সামনে বসে থাকা অন্যান্য ছাত্রদের মধ্য থেকে একজন ভালো ছাত্রকে ডেকে এনে তার হাতের মধ্যে বিদ্যার রেখাটা রামেশ্বরকে দেখিয়ে বলেন, এই দেখো, এটা হচ্ছে বিদ্যার রেখা। এর হাতে বিদ্যার রেখাটা কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ? আর তোমার হাতে এই রেখাটার বিন্দুমাত্র কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এবারে বুঝলে তো তোমার দ্বারা আসলে বিদ্যা সম্ভব নয়। একথা শোনার পর রামেশ্বর প্রচণ্ড পরিমাণে কাঁদতে থাকে। গুরুজির কথা তার প্রচণ্ডভাবে মনে আঘাত করে। সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না যে তার দ্বারা আর কখনোই বিদ্যা গ্রহণ সম্ভব নয়। রামেশ্বর বিদ্যা গ্রহণ করতে চাইতো, কিন্তু না জানি কোনো কিছুতেই পড়াশোনা তার মাথায় ঢুকতো না। কিন্তু রামেশ্বরের লক্ষ্য স্থির ছিল যে সে বিদ্যা গ্রহণ করে একদিন অনেক বড় মাপের একটা মানুষ হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, ভালো কিছু করবে। নিজের লক্ষ্যে রামেশ্বর সর্বদা স্থির থাকত এবং তার মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা জেদ ছিল। গুরুজির কথায় রামেশ্বর কাঁদতে কাঁদতে গুরুকুল থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছায়। বাড়িতে পৌঁছানোর পর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভীষণভাবে কাঁদতে থাকে রামেশ্বর। রামেশ্বরের মা বাবা এসবের কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ওনারা বারবার দরজায় দাঁড়িয়ে রামেশ্বরকে ডাকছিলেন, কিন্তু রামেশ্বর ঘরের মধ্যে থেকে শুধুমাত্র কেঁদে যাচ্ছিল এবং গুরুজির বলা কথাগুলো তার বারবার মনে হতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার হাতে বিদ্যার রেখাটাই নেই। এইসব ভাবতে ভাবতে এবং প্রচণ্ড পরিমাণে কাঁদতে কাঁদতে রামেশ্বর ছুটে রান্নাঘরের দিকে চলে যায় এবং সেখান থেকে একটি ছুরি নিয়ে সে তৎক্ষণাৎ আর কোনো দিকে ভাবনা চিন্তা না করে নিজের হাতের উপরে গুরুজির দেখানো সেই জায়গাটায় ছুরিটা দিয়ে একটা রেখা টেনে দেয়। তারপর রামেশ্বরের হাত বেয়ে অঝরে রক্ত পড়তে থাকে। রামেশ্বরের মা এবং বাবা এটা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ওনারা কাঁদতে কাঁদতে রামেশ্বরকে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, ছেলের হাত থেকে এরকমভাবে রক্ত পড়ছে কেন?
কিন্তু রামেশ্বর কারোর কোনো কথা তোয়াক্কা না করে হাতের ওই অবস্থাতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে গুরুকুলে যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে মা বাবার সামনে দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার সময় রামেশ্বর শুধুমাত্র একটি কথা বলে যে আমার হাতে বিদ্যার রেখা জন্মায়নি, তাই সেটা তৈরি করতে এসেছিলাম। এই বলে সজোরে বেরিয়ে যায় রামেশ্বর বাড়ি থেকে। গুরুকুলে যাওয়ার পথে সারা রাস্তাময় রক্ত পড়তে থাকে। ওই অবস্থাতেই রামেশ্বর নিজের মনে বিদ্যার জেদকে আঁকড়ে ধরে রেখে গুরুকুলে গুরুজির কাছে গিয়ে পৌঁছায়। তখনও গুরুজি গুরুকুলে বসে অন্যান্য ছাত্রদের শিক্ষা প্রদান করছিলেন। রামেশ্বরকে আবারও ফিরে আসতে দেখে গুরুজি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার আসার কারণ জানতে চাওয়ার আগেই গুরুজির চোখ পড়ে রামেশ্বরের হাতের দিকে এবং তিনি দেখেন রামেশ্বরের হাত থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়ছে মাটিতে। এটা দেখে ওনার রাগ শান্ত হয়ে যায় এবং তিনি ভয় পেয়ে গিয়ে রামেশ্বরকে জিজ্ঞাসা করেন, তোমার হাতে কি হয়েছে? এইভাবে রক্ত পড়ছে কেন তোমার হাত থেকে? সেখানে বসে থাকা অন্যান্য ছাত্ররাও ভয় পেয়ে যায় প্রচণ্ডভাবে। রামেশ্বর তখন কাঁদতে কাঁদতে গুরুজিকে জোর গলায় বলতে থাকে, গুরুজি, আমি আমার হাতে বিদ্যার রেখা বানিয়ে নিয়েছি আপনার দেখানো হাতের রেখা অনুযায়ী। এবারে তো আমার বিদ্যা গ্রহণ সম্ভব হবে, তাই না গুরুজি? এবারে তো আমি গুরুকুলে থেকে আপনার কাছ থেকে বিদ্যা গ্রহণ করতে পারবো, তাই তো? একথা শোনার পর গুরুজি হতবাক হয়ে যান। তিনি রামেশ্বরকে হাত থেকে রক্ত পড়ার কারণ জানতে চাওয়ায় রামেশ্বর উত্তরে বলে, আমি বাড়িতে গিয়ে একটি ছুরি দিয়ে আমার হাতে রেখা তৈরি করে নিয়েছি গুরুজি, ওই জন্যই আমার হাত থেকে রক্তের ধারা বয়ে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি যে আপনার কাছ থেকে আবারও শিক্ষা গ্রহণ করতে পারবো এবং আমার হাতে যে বিদ্যার রেখা ফুটে উঠেছে এটাই আমার জন্য যথেষ্ট। এটাই আমার কাছে সবথেকে আনন্দের বিষয়। এই কথা শোনার পর গুরুজি ভীষণভাবে প্রসন্ন হয়ে যান রামেশ্বরের উপর এবং তিনি রামেশ্বরকে জড়িয়ে ধরে বলেন, এবারে তোমাকে শিক্ষা গ্রহণ করতে আর কেউ আটকাতে পারবে না। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোমাকে বিদ্বান বানানোর থেকে আটকাবে। তারপর গুরুজি খুবই যত্ন সহকারে রামেশ্বরের হাতে ওষুধপত্র লাগিয়ে দেন এবং হাতের কাটা জায়গায় একটি কাপড় দিয়ে বেঁধে দেন। এরপর থেকে অন্যান্য সকল ছাত্রদের মতোই গুরুকুলে থেকে রামেশ্বর সকলের সাথে গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। রামেশ্বর যেহেতু বিদ্যার ক্ষেত্রে একটু দুর্বল প্রকৃতির ছিল, সেই কারণে গুরুজি শিক্ষা গ্রহণের ক্ষেত্রে রামেশ্বরের দিকে একটু বেশি নজর দিতেন। এইভাবে রামেশ্বর জীবনে প্রচণ্ড পরিমাণে উন্নতি লাভ করে। বড় হয়ে যাওয়ার পর জানা যায় রামেশ্বর সংস্কৃতের একজন মহান পণ্ডিত হয়ে ওঠে। সবাই তাকে বিদ্যার নামে চিনতে শুরু করে। বন্ধুরা, নিজের লক্ষ্যে পৌঁছাতে সফলতা অর্জন করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি নিজেদের মানসিকতাকে আমরা স্থির রাখতে পারি তাহলে কোনো না কোনো উপায়ে আমরা ঠিক নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। রামেশ্বর নিজের জীবনে নিজের লক্ষ্যে স্থির ছিল বলে এবং মনের মধ্যে সফলতার জেদটাকে আঁকড়ে ধরে রেখেছিল বলেই সে জীবনে সফল হতে পেরেছে এবং নিজের ভাগ্যের রেখাটাকেও নিজেই তৈরি করতে পেরেছে। দ্বিতীয়ত, জীবনে উন্নতি করার জন্য যদি আমরা সত্যিই মনস্থির করে নিই তাহলে যে বাধা আমাদের সামনেই আসুক না কেন সেটাকে ভয় পেয়ে কখনোই পিছনে সরে যাওয়া উচিত নয়। তৃতীয়ত, সফলতার সিঁড়িতে ওঠার জন্য সর্বপ্রথম প্রয়োজন নিজের মধ্যে জেদটাকে ধরে রাখা এবং লক্ষ্যটাকে স্থির করা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।